হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি একটা জায়গা যাব বলে। তোমরা প্রথমেই দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। বুঝতে না পারলেও আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি আমাদের এখানে গঙ্গা পুজো দেখতে। তো সামনেই নদীর পাড়ে গঙ্গা পুজো হয়। প্রত্যেক বছর না যাওয়া হলেও কোনো কোনো বছর ইচ্ছে হলে বা সময় থাকলে অবশ্যই যাই। তো সন্ধে প্রায় হয়েই এসেছে, ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো গঙ্গা পুজো দেখবো বলে নদীর পাড়ে উঠে প্রথমে আমরা এই দিকটাতে চলে এলাম। এখানে দুটো জায়গায় পুজো হয়। তো প্রথমে এই দিকটাতে চলে এলাম। এখন প্রচুর মাইক বাজছে আর বাবুসোনা তো খুব মাইকের তালে নাচছে। এখানটা একদম ফাঁকা, এখন পুজো করে চলে গেছে বাবন ঠাকুর। আর এই যে আমাদের গঙ্গা ঠাকুর, তো গঙ্গা মাকে তোমরা দেখতেই পাচ্ছ। দেখে সবাই একটু প্রণাম করে নাও, আমিও প্রণাম করে নিয়েছি। তো এখান থেকে এবার চলে যাব। তো দেখতে পাচ্ছ কয়েকজন এখানে আছে, বাবুসোনা মাম্মাম সবাইকে প্রণাম করালাম। আর আমাদের কাকিমা আর মোনালি, ওদেরকে তোমরা তো আগেই দেখেছো, মোনালি কুহেলি ওদের সঙ্গে এসেছি আমরা একসাথে। আর এখানে দেখো নদীর পাড়ে আরেকটা হচ্ছে মায়ের মন্দির ছিল, তো সেটাও তোমাদেরকে একটু দর্শন করালাম, কারণ ওখানে সন্ধ্যা দেওয়া চলছিল, খোলা ছিল গেটটা, তাই দেখালাম। আর এইদিকে দেখো, এই দিক দিয়ে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে। তো এটা হচ্ছে গোকুলনগরের ঘাট ঘাট পারাপার যেটাকে আমরা বলি। তো এখানে একটু সাঁকো মতো করা আছে। তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে। তো এখানে সন্ধে আরতি হচ্ছে আর আমরা চলে এসেছি এখানে প্রণাম করব। তো কাকিমা যাবে না বলল, আমি বাচ্চা দুটোকে নিয়ে যাব বললাম, তাই ওদেরকে জুতো খুলিয়ে নিয়ে চলে এলাম এখানে প্রণাম করানোর জন্য। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জয় মা গঙ্গা। তো আমার খুব ভালো লাগে। মামাম যখন ছোট ছিল অনেকবার তখন এসেছি, ব্রত রেখেছিলাম, পুজো দিতাম, পুষ্পাঞ্জলি দিতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না সব কিছু গুছিয়ে গাছিয়ে। ওদের স্কুল টুল থাকে, তো সব কিছু নিয়ে একসাথে এত আমাদের দাদাভাই যেহেতু থাকে না, একার পক্ষে সব কিছু সম্ভব হয় না। তো দেখো খুব সুন্দর প্রতিমাগুলি হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমিও প্রণাম করে নিলাম বাচ্চাদের হয়ে যাওয়ার পর। চলো এখন কীরকম মেলা বসেছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর আমরা সেলফি তুলে নিয়েছিলাম একটা, তো সেগুলো তুলে নিয়ে তারপরে যে এদিকে চলে এলাম বাঁধের দিকে। তো এইদিকে দেখো কত রকমের দোকান বসেছে, খুব বড় না হলেও ছোট করে বেশ সুন্দর করে মেলাটা বসে। আর আগে আরও একটু বেশি হতো, যেহেতু কালকে ঝড়টা হয়েছিল তাই জন্য একটু কম দোকান বসেছে। আর এখানে বোম ফাটানো হবে বলে গাছটি তৈরি হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। গাছ তৈরিটা শেয়ার করলাম। আর এখানে একটাই জিলিপির দোকান, একটা একটা করে সব রকমই দোকান বসেছে মোটামুটি। তবে রোল চাউমিনের দোকান বসেনি বলে আমার মেয়ের আর মোনালির খুবই মনটা খারাপ লাগছে। তবে আমি দেখতে পেলাম ফুচকার দোকান, তাই আমরা চলে এসেছি একটু ফুচকা খাবো বলে। বাবুসোনা এসেই শুরু করেছিল যে আইসক্রিম খাবে। আর এইদিকে কাকিমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, তো কাকিমা তার বান্ধবীর সাথে কথা বলছিল। তারপরে এই যে আমরা ফুচকা খেতে শুরু করলাম। আর বাবুসোনা যেহেতু ফুচকা খাবে না, তাই ও বললো মা আমি ভিডিও করবো। এই যে ভিডিওর নামে কি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তবু যে এইটুকু করে দিয়েছে, আমার 14 পুরুষের ভাগ্য ভালো, কারণ এরকম ভিডিও কেউই করে দেয় না। আমার নিজে নিজে ভিডিও করি, তো মানে সামনের ক্যামেরাটা আমার ফোনের অতটা ভালো নয়, তাই সামনের ক্যামেরায় যখন ভিডিও করি নিজেকে দেখাই তখন কীরকম একটা লাগে। তো এখন মোটামুটি ভালোই লাগছে। তো বাবুসোনার কথা রাখতে আমরা চলে এলাম আইসক্রিম খেতে। তো ফুচকা খাওয়ার পর চলে এলাম আইসক্রিম খেতে। মাম্মাম বলছে এবার বোম ফাটানো হবে, তো আমরা বোম ফাটানো দেখবো। তোমাদেরকে একটা শর্টস ভিডিওতে দিয়েছিলাম বোম ফাটানোর ভিডিওটা, তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে তোমরা। আমিও একটু লাস্টে যে আইসক্রিম খেতে শুরু করলাম। আইসক্রিম তো সবারই বরাবর ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর এখন হচ্ছে বাড়ি চলে যাব, কারণ মেঘ ধরছে হালকা হালকা, তো সেই জন্য ভাবলাম যে জিলিপিটা আগে নিয়ে নিই। আর একটু চপ নেব, খোঁজাখুঁজি করলাম চারিদিকে, যেহেতু রাতের খাবারের ব্যবস্থা করব, গিয়ে আর রান্না করব না, তো চপ মুড়ি খেয়ে নেবো লাস্টে, মানে রাত্রে আর কি। তো সেই জন্য চপটা খোঁজ করছিলাম, পেলাম না। তো চলো এখানে দেখে নেবো আর একটু চারিদিক ঘুরে যে চপ ভাজা হচ্ছে কি না, তাহলে চপ নিয়ে যাব। আগে এখানে জিলিপি নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই জিলিপি খেতে ভালোবাসে, বিশেষ করে তোমাদের দাদা ভাই প্রচুর জিলিপি খেতে ভালোবাসে, তাই যেখানেই যাই আমরা জিলিপিটা নিয়ে আসি, বিশেষ করে মেলাতে।
কে কে আমাদের মতো জিলিপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তবে আমি খেতে অতটা পছন্দ করি না, গরম গরম হলে ওই দুটো একটা খেলাম ব্যাস হয়ে গেল। আমি বেশি পছন্দ করি না, কারণ মিষ্টি জিনিস খেতে আমার অতটা ভালোই লাগে না। তবে অনেকেই ভাবে আমি মোটা বলে আমি বোধহয় বেশি বেশি করে খাই, কিন্তু আমার খাওয়া দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি কতটা খাই আর কেন মোটা সেটাও তোমরা বুঝতে পারবে। তো চলো, এখানে বোম ফাটানো শুরু হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। গাছ বোম এই যে নদীর ধারে একদম ঝুলিয়ে দিয়েছে, সব মানে দাঁড় করিয়ে দিয়েছে। তো বেশ ভালো লাগছে দেখে, বোম ফাটানো দেখে সবাই কানে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। এই বাবু সোনার খুব আনন্দ হচ্ছে, এদিকে কানে চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো বেশ বোম ফাটানোর ভিডিও করছিলাম, কিন্তু বাজির শব্দটা দিতে পারছি না, কারণ এদিকে হচ্ছে গান চলছে মাইকে। তো গান দিলেই তো জানো আমাদের ব্লগ ভিডিওতে কি অবস্থা হয়, কপিরাইটটা খেতেই হবে। তো সেই জন্য আর দিলাম না। তো এগুলো দেখতে সামনে থেকে, ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগছে আমি জানি না, সামনে থেকে এত সুন্দর লাগছিল যখন এই বোমগুলো দুলছে জ্বলছে তার সাথে, মানে দারুণ লাগছিল। তারপরে এক একটা যখন ফাটছে দেখতেই পাচ্ছ, জোরদার আওয়াজ হচ্ছে, নদীর পাড়ে তো, আর তার জন্য আরও বেশি আওয়াজ হচ্ছিল। আর এই দিকে দেখো আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি বোমা। তো চপ পেলাম না, বোমা আর পেঁয়াজি পেয়েছি। তো এটাই ভাবছি নিয়ে চলে যাবো আজকে বাড়ি, যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, ওকে ডিউটিতে মানে সব রেডি করে দিয়ে এসেছি এখানে, ও চলে যাবে ডিউটিতে। তো ও বাড়ি ফিরে খাবার খাবে না আজকে, ভোরবেলা আসবে। তো বাবা খাবে আর আমরা খাবো, তো সেই জন্য জিলিপি আর এদিকে বোমা পেঁয়াজি এইসব নিয়ে নিলাম। নিয়ে যে আবার আমার বাবুসোনার আবদার এখানে বোম ফাটানো দেখবে, আবার দাঁড়িয়ে গেলাম। আর এখানে দেখতে দেখতে ওর কাকু কাকিমা দাদা সবাই চলে এসেছে। তো তাদের সঙ্গে এই যে কথা বলছিলাম, ওরাও সব কেনাকাটা করলো টুকটাক জিনিসপত্র। আর এখানে বোম ফাটানো সবাই মিলেই দেখছিলাম। মানে এত সুন্দর দৃশ্য, সত্যিই ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু যেহেতু আমাদের যেতে হবে তাই ভাবছি যে চলেই যাব। তারপরে শুনলাম যে এখানে মায়ের ভোগ বিতরণ হচ্ছে। মায়ের ভোগ বলতে এখানে খিচুড়ি ভোগ দিয়েছে সবাইকে, বাটিয়ে বাটিয়ে এইভাবে দিচ্ছে, বাটি চামচ। তো কাকিমা বলছিল যে নেবে নেবে, আমি বলি ঠিক আছে চলো দেখি, একটা করে বাটিতে নেবো, সবাই আলাদা আলাদা নিলে অসুবিধা আছে, কে খাবে না, বেকার ফেলে দেবো, নষ্ট হবে, পা লাগবে, এরকম ব্যাপার। তো সেই জন্য ভাবলাম যে একটা বাটি নিয়ে আসি, তাতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর বাজিগুলো ফাটছে। এটা আমার বান্ধবী আসছে। ভাই অন করবো, ভাই অন করবো, অন করাই আছে। তারপরে তো তোমরা দেখতেই পেলে আমার বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল, আর ওখানে আমরা ভোগ নিয়েছিলাম, খিচুড়ি ভোগ। আবার এই দিকে ঘুরে এলাম যেখানে প্রথমে আমরা গিয়েছিলাম, তো সেইখানে আবার পরমান্ন ভোগ দিয়েছিল। তো বাবুসোনা মাম্মাম পরমান্ন খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম যে এখানেও চলে আসি একটু। আর সবাই জোরজার করছিল যে চলো না, ঠাকুরের প্রসাদ তো কিছু হবে না, আমরা এইভাবে কখনো যাই না কোথাও, আর এইভাবে প্রসাদ দাঁড়িয়ে খাওয়াও হয় না সেইভাবে। তো সেই জন্য একটু কেমন কেমন লাগছিল, কিন্তু যেহেতু কাকিমারে ছিল সাথে, ওরা বলছিল, তাই আমরা গেলাম। তারপরে খুব খারাপ লাগছিল না, কারণ সবাই তো আমাদেরই এখানের মানুষজন, সবাই চেনা জানার মধ্যে বেশ ভালোই লাগছিল, সবার সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এখানে আমরা প্রসাদ খেয়ে নিয়ে মামামের প্রাক্তন টিচারের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, শিক্ষাগুরু। তো ওরা বসে দাঁড়িয়ে সব কথাবার্তা বলছিল, প্রণাম করলো। আর এইদিকে আবার এখানে গাছ বোম বাঁধা হচ্ছে। আমার বাবুসোনা এই যে তার বোম ফাটানো দেখতেই হবে, তো সেই জন্য এখানে চলে এসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোম ফাটানো দেখছি আবার। তো বাড়ি তো যেতেই হবে, মেঘলা মেঘলা আকাশ, কখন আবার ঝড় উঠে যায়। এই রকম অবস্থায় কে কে পড়েছে অবশ্যই জানিয়ে। এই যে এক বস্তা বোম নিয়ে এসেছি, বাবুসোনা বলছে
বলছি আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা কি সম্ভব বলো? কত রাত্রি হয়ে যাবে না, বাড়ি ফিরতে হবে। তো আমরা যেহেতু হেঁটে হেঁটে এসেছি, বাইক নিয়ে আসিনি, তো আমাদের থেকে বাড়ি চলে যেতে হবে, তাই আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর ফলো করে রাখতে হবে কিন্তু, তাহলে পরের পর ভিডিওগুলো তোমরা সবই দেখতে পাবে। আর এইদিকে দেখেছো এদের জুটিটা বেশ ভালোই হয়েছে, তাই না বলো? চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।